এগুলো হচ্ছে পেন্টের ডাব্বা, কিন্তু এগুলোর ভিতরে মনে হয় পেন নাই, অল্প একটু আছে এটার ভিতরে। আর এটার ভিতরে মনে হয় বেশ, এটার ভিতরে অল্প একটু আছে। জোয়ান এখানে অনেক কাম কো, এই কাম খতম হবে না কো। এবিরাল খারাপ हो गया, अभी खा रहा है देख। ऐसे जिंदगी चलता है, प्रवास करूंगी। भाई आज रात में चला जाएगा ना भाई हमको छोड़ के? याद नहीं आएगा कृष्णा भाई हम लोगों को? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক দিন যাবতই বড় লং ভিডিও আপলোড হয় না, কারণ কাজ বুঝতেই তো পারতেছেন, অনেক ব্যস্ত থাকার কারণে হচ্ছে আপলোড করতে পারি না ভিডিও। তো আজকে হচ্ছে সুযোগ যেহেতু পাইছি, তাইলে আজকে শুরু করি। আজকের ভিডিও হচ্ছে প্রতিদিনকার মতনই। কাস্টমার গেছে এই রুম থেকে, কাস্টমার ট্রান্সফার হয়েছে অন্যখানে। তো হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের এটা পেন্ট করা লাগবে পুরোটা। এখানে ওয়ালের ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা, এই নাট লাগানো আছে, স্ক্রু লাগানো আছে পুরো ওয়ালে, ওই পাশেও লাগানো আছে। এগুলো হচ্ছে সব কিছু খুইলা মাঝন লাগায় পরে পেন্ট করতে হবে। তো হচ্ছে এখান থেকে হাতুড়িটা নিয়ে নিলাম আর স্ক্রুড্রাইভার নিয়ে নিয়েছি, কেননা এগুলো হচ্ছে বাইরে করতে হবে, যার কারণে হচ্ছে আমি হাতুড়িটা আর স্ক্রুড্রাইভারটা নিয়ে নিলাম। এই ভিডিওতে আরও একটি আছে আমার সাথে, আপনারা কৃষ্ণা ভাইকে দেখবেন না আর বলতে হয়তো বা 3-4 মাস আর কৃষ্ণা ভাই আমার সাথে ভিডিও বানাবে না। কারণ আমি জানি না, কালকে রাত্রে হঠাৎ করে আমি খবর পাইছি কৃষ্ণা ভাই নাকি পেপার জমা দিয়েছে ছুটির, তো তার টিকিটও নাকি কালকে চলে আসছে। আজকে রাত্রে তার 9টা-10টার দিকে হবে ফ্লাইট। তার সাথে আপনাদেরকে দেখা করাবো লাস্ট বারের মতো একবারে। যেহেতু অনেকগুলোর ভিতরে স্ক্রু লাগানো আছে, এগুলো স্ক্রু লাগানো আছে, এগুলো টান দিলে এভাবে বের হয়ে যাবে। এই যে বের হয়ে গেছে, হয়তো দেখা যাচ্ছে যে আপনাদেরকে আরও দেখাচ্ছি। এই একটা আছে, একটা একটা করে এগুলো পুরো আমি খুলে ফেলবো। হ্যাঁ, এটা আছে, এটাও খুলে ফেলতেছি, এটাও খুলে ফেলতেছি। পুরো ইতে গাইস, পুরো সিঁড়িতে এগুলো দিয়ে ভরা। ঠিক আছে, এগুলো সব করতে হবে, তারপরে পেন্ট করতে হবে। আর হ্যাঁ, আমার সাথে আছে আজকে রেজওয়ান, কাজ করতেছে আমার সাথে। ও এখন বাইরে গেছে, ও আসলে ওকেও দেখাচ্ছি। ও ভিডিওতে আসতেছে না, শরম পায়। আমি হচ্ছে উপরে চলে আসছি, উপরে রুমগুলো দেখি একটু আপনাদেরকে দেখাই। উপরে যদি অত টাকা সেটা হয় নাই। এইটা কি গাইস, এইটা কি রেখে গেছে? ছোটো মোটো ডয়ের টাকা পয়সা জমানো যাবে এটার ভিতরে, টাকা পয়সা রাখতে পারবো। এগুলোর ভিতরে স্ক্রু লাগানো আছে যদিও। হ্যাঁ, এগুলো হচ্ছে হালকা পাতলা ক্লিন করে তারপর হচ্ছে পেন্ট করা লাগবো। আর এই রুমগুলো একটা দেখি। হ্যাঁ, এই রুমগুলোর ভিতরেও ওই যে এই রুমগুলোর ভিতরে হচ্ছে সেম, সবগুলোর ভিতরে করা লাগবো। হ্যাঁ, দেন হচ্ছে এটা হচ্ছে আপনার, জানি না এটা কি, জানি না আমি এটা কি। দেন হচ্ছে আরও কিছু দেখাচ্ছি। এগুলো হচ্ছে আরেকটি বেডরুম, বড় বেডরুম। এগুলোর ভিতরে সেম। মোট কথা হচ্ছে একদম উপরের থেকে আছে, ওদের 3তলা, এগুলো 3তলা বিশিষ্ট। উপরে হচ্ছে আরও একটি রুম আছে। তো উপরে থেকে আমাদের পুরো ক্লিন করা শুরু করা। এটা হচ্ছে গাইস ছাদের উপরে, আর ছাদের উপরের থেকে আশেপাশে অনেক সুন্দর লাগতেছে। এই রেজওয়ান ভাইয়া, আর এই হচ্ছে ওয়াটার হিটার, এইটা হচ্ছে এসির, এইটা হচ্ছে এসির। ছাদে দেখছেন গরমের অবস্থা, আলহামদুলিল্লাহ ভিতরে কাম পেয়ে গেছি ঠান্ডার ভিতরে। চলেন ভিতরে দেরি না করে কাম শুরু করে দিই। রেজওয়ান ভাই অলরেডি কাম শুরু করে দিয়েছে ভিতরে, আমি হচ্ছে দরজাটা বন্ধ করে দিই। আমাদের রেজওয়ান ভাইয়া ভিতর থেকে ওই যে মাজন লাগাইব, আর আমি হচ্ছে ভাইয়ের সাথে হেল্প করবো। হেল্পার আর কি, হেল্পার আমি হেল্পার না, ঘর বন্ধ করে দিয়েছিল। আমি কি হেল্পার না ভাই? আমি হচ্ছি রেজওয়ান ভাইয়ের হেল্পার। আর রেজওয়ান ভাই কিন্তু আমার এলাকার, কিন্তু আপনারা দূরের মনে করেন না, ভাড়া করতে বেশি কিন্তু আমার। হ্যাঁ, রেজওয়ান ভাই হচ্ছে এখন এগুলো প্রথমে উঠে নিচ্ছে, পরে হচ্ছে এটার ভিতরে মাজন লাগাইবো, যাতে মাজনটা একটু শক্ত করে লাগে। কারণ এগুলো না উঠাইলে মাজন ভালো করে লাগবে না। এই যে মাজনও আছে এখানে, এগুলো লাগাইবে। कृष्णा भाई अच्छा आया बस से। कृष्णा भाई को काम छोड़ के जाने का दिल नहीं करता है ना भाई? कृष्णा भाई आज रात में चला जाएगा ना भाई हमको छोड़ के? याद नहीं आएगा कृष्णा भाई हम लोगों को? आएगा हैं? अभी आया कृष्णा भाई इधर ही काम देखने के लिए हम लोगों के साथ, लेकिन आज रात में चला जाएगा। लेकिन पता ही नहीं था इतना जल्दी से जाने वाला है। टिकट मांगा है, बोला 15 तारीख को, लेकिन आज रात का ही टिकट मिल गया। आज रात कृष्णा भाई हम लोग को छोड़ के चला जाएगा यार। चल आप लोगों को दिखाएगा, क्योंकि इसका रात में, बहुत रात में फ्लाइट है, 10 बजे या 11 बजे फ्लाइट है जाएगा। এগুলো হচ্ছে পেন্টের ডাব্বা, কিন্তু এগুলোর ভিতরে মনে হয় পেন নাই, অল্প একটু আছে এটার ভিতরে। আর এটার ভিতরে মনে হয় বেশ, এটার ভিতরে অল্প একটু আছে। তার জন্য হচ্ছে এখন আমি এগুলোর সাইডে, এই যে নিচে এগুলোর ভিতরে মাস্কিং টেপ লাগাবো। আর পেন যখন আসবে তখন পেন্ট করব। তো প্রথমে হচ্ছে মাস্কিং টেপ নিয়ে নেই।
এখান থেকে মাস্কিন টেপ নিয়ে নিলাম, এখন চলে যাবো উপরে। উপরে যা উপরে সাইডে থেকে সিঁড়ির সাইডে এগুলোর ভিতরে মাস্কিন টেপ লাগাতে লাগাতে তারপরে নিচে আসবো। যখন হচ্ছে অলরেডি এগুলোর ভিতরে মাজন লাগাইছে, উপরের গুলোর ভিতরেও লাগাই দিছে, এগুলোতেও লাগাইছে, আর উপরে হচ্ছে আরও আছে, ওগুলোর ভিতরে লাগাই দিতে। আমি মাস্কিন টেপ লাগিয়ে দিয়েছি, মাস্কিন টেপ। এইখান থেকে গাইস বাইরের ভিউটা খুবই সুন্দর লাগতেছে, আপনাদেরকে দেখাচ্ছি। দরজাটাকে খুলি, এই তো খোলেই না, যাকে এখান থেকেই দেখাই। হচ্ছে এই যে বাসটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের কোম্পানির বাস, অনেক বড়। এটা ভিতরে রাখার জায়গা নেই, যার কারণে এটা বাইরে রাখতেছে। আর দেখেন বাইরে গরম, মানে রোদের অবস্থা খুবই খারাপ। চলেন গাইস, সকাল থেকে অনেক কাজ হয়ে গেছে, আর এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করি, পরে আবার কাজ শুরু করবো। সবাই খাবার খাওয়ার জন্য চলে আসলাম ইলেকট্রিক্যাল রুমে। बिलाल कृष्णा तो चला जाएगा रे, तो जाने दे, कृष्णा को हम लोग पकड़ेगा, हम तो खुद भागने वाले हैं। कृष्णा भैया जा रहा है यार, मेरा उस्ताद था, मेरे साथ बहुत हेल्प करता था। नहीं, मैं उसके साथ बहुत हेल्प करता था, अच्छा था। अल्लाह का बंदा आया अल्लाह का बंदा आया, सही है ना। अरे निराला में तो एक खा रहा है, बिलाल खराब हो गया, अभी खा रहा है, देख ऐसे जिंदगी चलता है, प्रवास करने से क्या खराब हुआ, दिखाओ उसको। ए सालन खराब हो गया, भूत भी आता है। तू सूंघ इसको, तू सूंघ। जानबूझ के चूतगुड़ों वाले काम नहीं कर। नहीं हुआ खराब, नहीं हुआ तो फिर काले। আমি হচ্ছে এখন খাওয়া দাওয়া করে চলে আসছি, অনেক ঘুমে ধরছে, আধা ঘন্টা সময় আছে, তাহলে আধা ঘন্টা রেস্ট করি, পরে উঠে আবার কাজ করব। তারপরে গাইস আমি ঘুমের থেকে উঠা শাইনিং পেপার মারা শুরু করে দিয়েছি, কারণ এইখানে রেজনে আগেই মাজন মেরে রাখছিল, যার কারণে আমি শাইনিং পেপার মারছি। শাইনিং পেপার মাইরা হাতের অবস্থা দেখেন, অবস্থা এই যে কি দেওয়ালে শাইনিং পেপার মাইরা। জোয়ান এখানে অনেক কাম কো, এই কাম খতম হবে না কো, কত কাম এখানে, আল্লাহ আমার খোদা, কত কাম। এটা হচ্ছে এখন পুরোটা এখান দিয়ে মাজন লাগাই দিছি। আজকে পুরো কাম খতম করতে পারিনি গাইস, কারণ আমার 4টা বাজে অন্য কাজ আছে, আর এখন 4টা বাইজে গেছে, যার কারণে আমার চলে যেতে হবে ওইখানে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ।